বাংলাদেশিদেরকেও একদিন ভিন্ন দেশে আশ্রয় নেয়ার জন্য রোহিঙ্গাদের মতো শরণার্থী হওয়ার প্রয়োজন হতে পারে। কিভাবে, কারা করবে? আমরা দেখি আগে রোহিঙ্গারা কিভাবে গণহত্যার শিকার হয়। তারা ছিল একটি দেশের, একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। তারা শত শত বছর ধরে সেই ভূখণ্ডের মালিক, অথচ তাদেরকে কিভাবে এমন একটা ধর্মের মানুষ যারা মানুষ জীব হত্যা মহাপাপ স্লোগান দেয়, তারা কিভাবে মুসলমানদেরকে, রোহিঙ্গাদেরকে পশু পাখি যেভাবে নির্যাতন করে তার থেকেও বেশি নির্যাতন করে অন্য দেশে তাদেরকে যেতে বাধ্য করলো। তাইলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের বাংলাদেশিদেরকেও কেন একদিন রোহিঙ্গাদের মতো ভিন্ন দেশে আশ্রয় নেওয়ার প্রয়োজন পড়তে পারে এবং গণহত্যার শিকার হইতে পারি আমরা, এবং কাদের দ্বারা, কিভাবে, সেইটা আজকে আমি আপনাদেরকে বলবো। রোহিঙ্গারা তাদের দেশে স্বাধীনভাবেই বসবাস করত, কিন্তু কিছু বৌদ্ধ ভিক্ষু অনলাইন জগতে, ইন্টারনেট জগতে এমনভাবে প্রচার প্রসার করলো মুসলিমদেরকে যে তারা এই ভূখণ্ডের মালিক না, তারা অনুপ্রবেশকারী। এই প্রোপাগান্ডার ফলে তাদের উপর বিভিন্নভাবে কোণঠাসা করা হয়, চাপ প্রয়োগ করা হয়। বিভিন্ন দেশের মুসলিমদেরকে যে আমেরিকা, রাশিয়া সহ বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্রগুলা যেভাবে মুসলিমদেরকে বোমা হামলা করে বিভিন্ন দেশে, মুসলিমরা তাদের বিপক্ষে দাঁড়ায়, এইসব ভিডিও, এইসব উপস্থাপনাকে এমনভাবে অনলাইনে বৌদ্ধ ভিক্ষুরা ছড়ায় যেন মনে হয় যেন মুসলিমরা জঙ্গি, সন্ত্রাসী, তাদের কাজ হত্যাযোগ্য করা, অথচ তারা নিজেরাই আজকে 100 বছর হত্যার শিকার। পৃথিবীর প্রতিটা প্রান্তে মুসলিমরা প্রায় 100 বছর ধরে হত্যার শিকার। তাদের ভূমিতে অন্যরা বসবাস করে, তাদেরকে হত্যা করে। রোহিঙ্গারাও একইভাবে তাদের ভূমিতেই ছিল, তাদেরকে অনুপ্রবেশকারী বলে একদল বৌদ্ধ ভিক্ষুদের উৎসাহে এবং প্ররোচনায় সাধারণ মানুষে দেশের সেনাবাহিনী মিলে এমনভাবে তাদেরকে পুড়িয়ে মারছে, হত্যা করছে, ধর্ষণ করছে যে তারা অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনাদেরকে 2017 সালের গণহত্যার কথা মনে আছে, যেইখানে 24,000-এরও বেশি রোহিঙ্গা মুসলিমকে নির্মমভাবে হত্যা করা হয়, আগুনে পুড়িয়ে মারা হয়, অসংখ্য মা বোনকে ধর্ষণ করা হয়। রোহিঙ্গারা যখন একটা ট্রলার নিয়ে বাংলাদেশের বঙ্গোপসাগরীয় উপকূলে 1 মাস যাবৎ ঘোরে, অবশেষে তারা বিশুদ্ধ পানির অভাবে মারা যায়, কয়েকটা ট্রলারের মানুষ। এরপর মানবিক কারণে বাংলাদেশ বাধ্য হয়ে তাদেরকে যখন আশ্রয় দিতে বাধ্য হয়, তখন প্রায় একই সময় 8 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করে 2017 সালের গণহত্যায় আমাদের দেশে। এখন প্রায় 10 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে শরণার্থী হিসাবে আছে, অন্য আরও বিভিন্ন দেশে আছে। অনেক রোহিঙ্গা গণহত্যার শিকার হয়, কিন্তু এর মূল কারণটা কি? এর মূল কারণ হচ্ছে তাদের বিরুদ্ধে এই যে ন্যারেটিভ তৈরি করছে বৌদ্ধ ভিক্ষুরা, বৌদ্ধ সন্ন্যাসীরা আমজনতার মাঝে, সাধারণ মানুষের মাঝে এমনভাবে ন্যারেটিভ তৈরি করছে মুসলিমদের বিরুদ্ধে যে তারা মানুষ না, তারা অনুপ্রবেশকারী, ভিন্ন দেশ থেকে আসছে। আমাদের অবস্থা, আমাদের বাংলাদেশিদের অবস্থাও কিন্তু একই রকম। কীরকম? আপনারা দেখেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় কিভাবে মুসলিমদেরকে প্রতিনিয়ত নরেন্দ্র মোদী সরকার এবং তাদের দেশের অনেক জনগণই বলে তারা অনুপ্রবেশকারী, মুসলিমরা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, তারা এই ভূখণ্ডের মালিক না, তারা এইখানে আসছে অবৈধভাবে বসবাস করে, এই বলে আমাদের দেশে প্রতিদিন পুশ-ইন করা হয়। প্রতিদিন তাদের দেশের মুসলিমদেরকে মানসিকভাবে চাপে রাখা হয়, সরকারিভাবে চাপে রাখা হয়। তাদের উগ্র নেতারা বিভিন্ন ধরনের উগ্রপন্থী বক্তব্য দান করে যে ভারতের মুসলিমরা রোহিঙ্গা অনুপ্রবেশকারী। এখানেই সমস্যা না, তাদের জন্য ডিটেনশন ক্যাম্প করা হয়েছে, সেখানে তাদেরকে বন্দি করা হবে, তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয় প্রতিনিয়ত, এবং বাংলাদেশিদেরকেও তারা একদিন এইরকমভাবে বলবে তারা অনুপ্রবেশকারী, তারা এই ভূখণ্ডের মালিক না, এই ভূখণ্ডের মালিক হিন্দুরা, অথচ এই ভূখণ্ডের মুসলিমরা এই ভূখণ্ডেরই, তারা ভিন গ্রহ থেকে আসে নাই, ভিন দেশ থেকেও আসে নাই। এখানকারই মানুষ যারা হিন্দু ধর্মের ব্যক্তিত্বদের দ্বারা নির্যাতিত হওয়ার কারণেই
বা অন্য কোনো কারণে তাদের ধর্মকে ছোট মনে করার কারণেই ইসলাম গ্রহণ করে, ইসলামকে তারা ভালো মনে করে। তাই অথচ তারা ন্যারেটিভ তৈরি করতেছে। ইন্ডিয়াতে এমনভাবে ন্যারেটিভ তৈরি করা হইতেছে যে শুধু ভারতের মুসলমানরা না, বাংলাদেশের মুসলমানরাও অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভিনদেশ থেকে আসছে, এরা এখানকার মালিক না। এমনভাবে এই ন্যারেটিভ আমরা যদি ভাঙতে না পারি, আমরা বাংলাদেশিরা যদি এই ন্যারেটিভের বিরুদ্ধে পাল্টা ন্যারেটিভ তৈরি না করতে পারি, আমাদের অস্তিত্ব খুব তাড়াতাড়ি সংকটের ভিতর পড়বে। খুব তাড়াতাড়ি এমনভাবে আমাদের উপর আক্রমণ আসতে পারে যেটি রোহিঙ্গাদের উপর আসছে, এবং আমাদেরকেও একইভাবে বঙ্গোপসাগর দিয়ে ট্রলারে করে বিভিন্ন দেশে আমাদের পাড়ি জমানো লাগতে পারে এবং আমাদের লাশগুলো বঙ্গোপসাগরে ভাসতে পারে। যেমনটা রোহিঙ্গাদের লাশ বঙ্গোপসাগর নয়, বঙ্গোপসাগর সহ আরও বঙ্গোপসাগরের সাথে অন্য যে সাগর আছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপকূলে আমরা দেখছি রোহিঙ্গাদের লাশ কিভাবে ভেসেছে। তাই আসুন আমরা সতর্ক হই, আমরা আমাদের নিজেদের পক্ষে ন্যারেটিভ তৈরি করি। ভারতে উগ্রপন্থীরা যেভাবে ন্যারেটিভ তৈরি করতেছে মুসলিমদের বিরুদ্ধে, এটা আসলে একটা অবাস্তব কল্পনা কাহিনী। তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা, তাদের সব কিছুতে দেখেন, তাদের মুভিগুলো, তাদের সাংস্কৃতিক কালচারাল সেন্টারগুলোতে কীভাবে ইসলাম বিদ্বেষী স্লোগান দেয়া হইতেছে যে মুসলিমরা এখানকার অধিবাসী না, তারা ভিনদেশ থেকে আসছে। আসুন আমরা এই ন্যারেটিভের বিরুদ্ধে আমরা আমাদের শক্তিশালী ন্যারেটিভ তৈরি করি এবং আমরা সচেতন হই এবং তাদের বিরুদ্ধে, তাদের আগ্রাসনের বিরুদ্ধে সবসময় আমরা প্রস্তুত থাকি নিজেদেরকে রক্ষার জন্য।